আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণা আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন বেআইনসের ভোকাবুলারির ১১তম পর্বে আমরা প্রুফিং ট্রেনিং বেআইনস বইয়ের যে অধ্যায়টা এখন প্র্যাকটিস করতে যাচ্ছি, এটার নাম হচ্ছে ফ্রাই সাইট উন unterhaltung। এই যে অধ্যায়টা, এটা হচ্ছে 156 156 নম্বর পৃষ্ঠা এবং 157 নম্বর পৃষ্ঠা সাইটে নুমা 157 এই দুইটা পৃষ্ঠা ধরেই হচ্ছে এই অধ্যায়টার ভোকাবুলারিগুলো আছে। এই অংশটুকুতে আমরা চলে আসছি এখন, আশা করি পিডিএফ এর অথবা কারো কাছে বই থাকলে বই বের করে ফেলছি। আমরা সবার আগে বোঝার চেষ্টা করব হচ্ছে এইখানে প্রথম যে শব্দটা দেওয়া আছে ফ্রাই সাইট। সাইট মানে কি? সময়। ফ্রাই সাইট বলতে কোন সময়টায় বোঝা? অবসর সময়। অবসর সময়ে মানুষ সাধারণত যে কাজগুলো করতে পছন্দ করে ওইগুলোকে আমরা কি বলি? হবি বলি না ওইগুলো? ওই যে হবির যে কাজগুলো আছে, এই কাজগুলো এমনি সাধারণত দেখা যায় যে একলা একলা হয় না, ওইটা করতে হয়, উদ্যোগ নিয়ে করতে হয়। বা যে কর্মকাণ্ডগুলো যেগুলোকে উদ্যোগ নিয়ে উদ্যম নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিয়ে ফরবেরাইটিং করে করতে হয়, ওই কাজগুলোকে সাধারণ অর্থে আসলে আমরা করা বলতে যে জিনিসটা এতদিন ধরে শিখছি মাখেন, ওইটা দিয়ে না বলে এটাকে একটু ভিন্নভাবে বলতে হয়। একটু যখন আমরা অ্যাডভান্স লেভেলে উঠে গেছি, ওইটাকেই আমরা দেখব হচ্ছে একটা ভার্ব দিয়ে বলা হয় এবং ওইটার নাম হচ্ছে unterhalten। unterhalten, হ্যাঁ, unterhalten। এটা নোমেন হচ্ছে unterhaltung। আমরা যদি এটার ইয়াতে চলে যাই, দেখেন unterhalten, ঠিক আছে? এখানে কি বলছে? অনেক অর্থ আছে, অনেক অর্থ আছে। সাপোর্ট করা, হ্যাঁ, তারপর মেইনটেইন করা, এন্টারটেইন করা, অ্যামিউজ করা, উমজো ভাইটা, আরও অসংখ্য অসংখ্য জিনিসপত্র আছে। আমরা এইখানে unterhalten দিয়ে করা, এখানে unterhalten মানে কথাবার্তা বলা, এন্টারটেইন করা, মেইনটেইন করা, কাজকর্ম করা। সাধারণত unterhalten মানে হচ্ছে কোনো কিছু উদ্যোগ নিয়ে করা। আমরা এইখানে দুইটাই দেখতে পাচ্ছি যে ich unterhalte এরকমভাবেও বলা আছে, আবার ich halte unter এভাবে করেও বলা আছে। দুইভাবে করেই বলা আছে, কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতেই দেখব হচ্ছে আমরা এইভাবে করেই অ্যাকচুয়ালি আসবে উনট্রেনবারে স্টাইলে, ঠিক আছে? এবং এটার unterhalten, এটা দেখেন, এটা কিন্তু একটা ইররেগুলার ভার্ব। Du unterhältst. Er unterhält. তাই না? এই জন্য আমাদের এখানে Er unterhielt. হিল্ট প্রেটেরিটুম এভাবে করে আসে। পারফেক্ট হলে unterhalten unterhaltenই থাকে। সো আমরা unterhalten এই যে জিনিসটা উদ্যোগ নিয়ে করার বিষয়টা, এখানে আমাদের ফ্রাই সাইটের কিছু কাজকর্মের কথা বলছে। was machen die Personen notieren sie? zum Beispiel প্রথমে একটা জায়গায় দেওয়া আছে er geht zu einer Party, ভিতরে নাচানাচি করে টানসেন করছে যে সে হচ্ছে একটা পার্টিতে যায়। er geht zu einer Party। আমরা নুমার সোয়াই এখানে দেখতে পাচ্ছি একজন কি করছে, দেখে কি মনে হচ্ছে? এই কর্মকাণ্ডটাকে কি বলা যায়? ফটোগ্রাফি করছে, ছবি তুলছে। তো আমরা এখানে এটাকে বলতে পারি না এর না, ফটোগ্রাফিয়ার, সে ছবি তুলছে, ঠিক আছে, এখনো তুলছে কিন্তু। তো এটার হচ্ছে বর্তমানকালেই আমরা এভাবে করে বলতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে গেলে বর্তমানকালে রেগুলার আমরা যেভাবে করে দেখছি ওইভাবেই দেখব। আমরা এইখানে আরেকজনকে দেখতে পাচ্ছি নোমাদ রায় কি করছে? schwimmt er আচ্ছা, এই যে দুইটা জায়গা দেখলাম, এইখানটায় যদি আলাদাভাবে আমরা বলতে চাই পছন্দ করে কোনো কিছু, এটা কেমনে বলবো?
হ্যাঁ, ওইভাবেও বলা যায়। আরো একটা জাস্ট একটা শব্দ দিয়েই আমরা এটাকে শিখছি যে বিশেষভাবে বোঝানো যায় যে করতে পছন্দ করে। এই শব্দটা কোনটা? জ্ঞান। মনে আছে? তো আমরা দুইটার ক্ষেত্রে এরকম বলতে পারি না? এর ফটোগ্রাফিয়ার জ্ঞান, এর সুইমড জ্ঞান, সে হচ্ছে পছন্দ করে এটা করতে। জাস্ট আমরা এটা বুঝলাম। এখন আমরা এই দুইজনকে দেখছি। এরা কি করছে? নাচানাচি করছে না? তারা তারা বলতে কোনটারে ব্যবহার করা হয়? জি, জি টানছেন। তারা হচ্ছে নাচানাচি করছে, তাই না? জি টানছেন। এটা কিন্তু এর জি এসে জি না, জি জি, যে জি দিয়ে হচ্ছে তারা বোঝায়। তারা হচ্ছে নাচছে, এবং কি নাচে? আমরা যদি তাদের নাচের এটাকে যদি বলি টাঙ্গো, পরে শুধু টাঙ্গো দিয়ে দিলেই হয়েছে। জি টানছেন টাঙ্গো, তারা ট্যাঙ্গো নাচছে। টাঙ্গো এটা বিশেষ ধরনের একটা নাচ। আমরা নুমার ফুনফে এখানে উপরে দেখতে পাচ্ছি সে কি করছে ছবিতে? হ্যাঁ, আমরা যদি এখন বলতে চাই যে সে সাইকেল চালাতে পছন্দ করে, তাহলে কেমনে বলবো? নাইন সেকেন্ড পজিশনে ভার্ব। না না, ফার্ট বলতে কিছু নাই। ফ্যাট ফ্যাট এর ফ্যাট চালাতে পছন্দ করে। জ্ঞান জ্ঞান ফারাত ফারেনের ওই ফারাদ অংশটুকু বাদ রয়ে গেছে না? এর ফ্যাট জ্ঞান ফারাত। এবং সেকেন্ড পজিশনে জ্ঞান আসবে না, কারণ এইখানে সেকেন্ড পজিশন আমাদের একদম ভার্বের জন্য ফিক্সড করা না। এই জন্য ফারাত ফারেনের ওই ফারেন অংশটুকু এইখানে এসে গেলে এর ফ্যাট জ্ঞান ফারাত, সে সাইকেল চালাতে পছন্দ করে। এখানে আরেকজনকে আমরা কি করতে দেখছি? অঙ্কন করতে, হ্যাঁ, পেইন্টিং করাকে কি বলে? মালেন। genau ja er malt। আমরা যদি বলি সে করতে পছন্দ করে, জ্ঞান সে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। জিয়ার জ্ঞান বলতে পারি না, সে অনেক পছন্দ করে। এর মাল্ট জিয়া জ্ঞান জ্ঞান, হ্যাঁ, সে হচ্ছে অনেক পছন্দ করে। alles klar? নুমা 7 এইখানে টেবিল টেনিস বলে। টেবিলকে ডয়েশে কি বলে? টিশ বলে না? এখন এইটা শ্রাইব না, এটা হচ্ছে খেলার টেবিল, এটা হচ্ছে টিশ না। আর টেনিস যেটা আছে টেবিল টেনিস, ইংরেজিতেও যখন বলে তখন টেবিল শব্দটা আগে আসে না? টেনিস শব্দটা যদি আমরা সেম টু সেম রাখি, আমরা এটাকে টিশ টেনিস বলতে পারি না? হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি ওরা খেলছে, বাচ্চারা কি করছে? টিশ টেনিস খেলছে। তখন কি বলবো? একজন বাচ্চা নাকি অনেকগুলো বাচ্চা? দুইটা বাচ্চা। দি কিন্ডার, ডি কা বড় হাতের, ডি কিন্ডার কি করছে? স্পিলেন, তারা খেলতে পছন্দ করে। আর এখানে আমরা যদি শুধুমাত্র বলি যে তারা খেলছে টিশ টেনিস, স্পিলেন টিশ টেনিস, alles klar? যে তারা এখন টেবিল টেনিস খেলছে, ঠিক আছে? আর এইখানে সে হচ্ছে ওই যে ধরুন গুগল সার্চ করতেছে, সার্ফিং করতেছে, বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে, এইটাকে নরমাল ওয়াইজে কোন ভার্ব দিয়ে বলে? সার্ফিং করলে তো সার্ফেন হবে। জুরফেন। দেখেন এটা কিভাবে করে বলে? সার্ফিং করা, এই যে ব্রাউজ করা, Surfen. Surfen. সার্ফেন। Surfen. 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 আর নোমেন হলে Surfen. একই। Surfen.
আমরা এর ক্ষেত্রে এটা কি বলতে পারি? regelmäßig verb হলে রেগেল আমরা এটার একটু কনজুগেশনটাও দেখাই দিই আপনাদের সুবিধা হবে। sharp দেখেন তো Er surft. Wir surfen. তাহলে এর ক্ষেত্রে কি বললাম? শার্পড শার্পড ইন্টারনেটে বলতে চাইলে সব সময় বলতে হবে ইম ইন্টারনেট ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট ইন্টারনেট। ইন্টারনেটে সে হচ্ছে সার্ফিং করতেছে। আলেস ক্লার? এখন বর্তমানে কি করছে সে? ইন্টারনেটে সার্ফিং করতেছে। আলেস ক্লার? এটুকু আমরা বুঝতে পারছি না যে তারা ফ্রাই সাইড কিভাবে করে করছে? ওকে, যে গুড। আমরা এখন হচ্ছে নুমা দ্রাইয়ে চলে যাব। ওয়েলশেস ভার্ব পাস্ট, এবং এইটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে। উপরের যে যে শব্দগুলো আছে এইগুলো দিয়ে হচ্ছে এই নুমা ফন 1 bis 3 এগুলো হচ্ছে আমরা এখন একটু পূরণ করার চেষ্টা করেন আপনারা। দেখেন, টোনি ড্যাশ sehr gerne Sport, er dash regelmäßig Handball, im Winter dash er Ski und im Sommer dash er gern im Meer। কর্মকাণ্ডগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটার জন্য কোন ভার্বটারে আনতে হবে। আমরা মোটামুটি শিখে গেছি না এই জিনিসগুলো? খেলতে পছন্দ করে খেলতে পছন্দ করে যেটা আছে অলরেডি হচ্ছে এখানে স্পোর্ট আছেই। স্পোর্ট মাখেন বলা যায় আর স্পোর্ট ত্রাইবেন বলা যায়। ত্রাইবেন এখানে যেহেতু নাই, এখানে শুধুমাত্র মাখেন আছে। তাহলে আমরা টোনি এখানে একে যদি এর জিএস ফর্মের চিন্তা করি টোনিকে, তাহলে আমরা এখানটায় কি দিতে পারি? টনি মার্কড genau মার্কড sehr gerne Sport, সে খেলতে অনেক পছন্দ করে। এর ড্যাশ regelmäßig হ্যান্ডবল, সে খেলে নিয়মিত। স্পিলেন আছে না এর, তাহলে আমরা কি বলতে পারি এখানে? তাহলে স্পেলে নেই স্পিলেন এর জন্য কি হয়ে যাবে? কনজুগেশন স্পিল্ট। er spielt regelmäßig হ্যান্ডবল, সে নিয়মিত হ্যান্ডবল খেলে। ইম উইন্টার ড্যাশ er Ski, শির সাথে কি আসে? মানে স্কিইং করা। ফারেন হ্যাঁ, সি হচ্ছে ফারেন আসে, এবং এইখানটায় বলছে এর দিয়ে, তাহলে সি এর জন্য ফারেন কি হয়ে যাবে? হ্যাঁ, ফার্ট না ফেয়ার, genau umlaut, কারণ এটার উচ্চারণটাই একটু অন্যরকম হবে যেহেতু এটা অনিয়মিত ভার্ব। ফারেন ফেয়ার্ট, ডু ফেয়ার্স্ট এর জিএস ফেয়ার্ট। তারপরে ইম জমার ড্যাশ এর জ্ঞান ইমিয়া, সমুদ্রে যাইতে পছন্দ করে। গেট ও গেহেন আছে হ্যাঁ গেট আর দেখেন তো আর কোনো কিছু মনে হয় নাকি আপনাদের? জমা এরগানি মিয়া ফরেন অপশন লিভেনও তো হয় থাকা বান্ডান জিঙ্গেন আর ওয়েটেন স্পেলিং জিঙ্গেন গেহেন হবে মানে গেহেন আর তো মনে হয় ব্যাডেনে তো হবে না, যেহেতু মানুষ ব্যাডিং করছে। ভান্ডান ওইটা হচ্ছে না। হ্যাঁ অবশ্যই। এখন বান্ডান তো গেন এমনিতেও হয়, ঠিক আছে, গেন এমনিতেও হয়, কিন্তু যদি ধরেন হচ্ছে এমন হয় যে সে ওইখানটাতেই হচ্ছে থাকতে পছন্দ করতেছে, সে তাকে নিজেকে নিজে ওই জায়গাটায় স্থানান্তর করতে চাচ্ছে, সে ওইখানটায় স্থানান্তর করে, সে সামারটা শুধুমাত্র
মিয়ারের ওইখানটাতেই স্থানান্তরিত হয়ে থাকতে পছন্দ করে, এরকম যদি আমরা বুঝাইতে চাই তাহলে তাহলে কি হবে? লিবেন হুম লিভ 9 হ্যাঁ টাউশন এই শব্দটা জানি আমরা। না ভাইয়া ওকে, এটা বুঝতেছিলাম। টাউশন। দেখেন ডাইভ ডিপ পেয়ারে অনেক কিছু বলছে, কিন্তু এর টাউস্ট, Er taucht. হ্যাঁ, এর টাউট ইজ এ টাউশন। এটা হচ্ছে এই যে অনেক সময় এইভাবে করেও হচ্ছে ব্যবহার করা হয়। এই যে দেখেন তো, টু ডাইভ, ডাইভ দেওয়া মানে বুঝছেন কিরকম? এই যে হ্যাঁ, সমুদ্রের ওই যে- ভিতরে যখন মানুষ ডুব দেয়, তারপর স্নোরকেলিং বলে না অনেক সময়, ঠিক আছে, এই অর্থেও হচ্ছে টাউশন ব্যবহার করা হয়। তো এই যে এইখানে সে যদি সমুদ্রে এরকম ডুব দিতে পছন্দ করে, Ich টাউশে tauche. টাউখে, হ্যাঁ, টাউখেন Wir tauchen. টাউখেন টাউখেন টাউশন দুইটাই বলা যায়। Du tauchst. Er taucht. Wir tauchen. Ihr taucht. এইটা হচ্ছে একটা টাউখেন অথবা টাউশন। আরেকটা শব্দ আছে, ওইটা একই সাথে দেখায় দিয়ে আপনাদেরকে, টাউশন। হ্যাঁ, শুধু যখন এটার সাথে টাউশনের সাথে টা চলে আসে তখন হয়ে যায় এক্সচেঞ্জ করা, পরিবর্তন করা, রিপ্লেস করা, চেঞ্জ করে ফেলা। যেমন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, হয়তো আপনার ওটা ভালো লাগতেছে না, আপনি হচ্ছে এটা চেঞ্জ করতে যাচ্ছেন, তখন সুপারমার্কেটে গিয়ে আমরা কি বলতে পারি? ইস möchte টাউশন, আমি হচ্ছে এটা এক্সচেঞ্জ করতে চাই। কিন্তু শুধুমাত্র টাউশন যখন হয় তখন কি দেখলাম আমরা? হ্যাঁ, এখন এই দুইটার ভিতরে একটা পরিবর্তন আছে, ওটা বলেন তো কোনটা? এই দুইটা কিন্তু একই শব্দ না, দুইটা কিন্তু একই শব্দ না। এইখানে টাউখেন দেখছেন না, এস কি এইখানে আছে? নাই। আবার যখন হচ্ছে আমরা শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য বুঝাই, তখন দুইটা শব্দই ব্যবহার হইতে পারে। এটা হচ্ছে এই যে টাউশন অথবা টাউশন। দেখেন তো দুইটা একই শব্দ নাকি? এইখানে এস আছে, ওইখানে কি এস আছে? না এইখানে কিন্তু সেহা আছে, কিন্তু এই যে টাউশন এবং টাউখেন, এই দুইটার ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে বড় তফাৎ, যে এইটা মানে হচ্ছে ওই ডুব দিয়ে ডাইভ করা, আর এইটা হচ্ছে পরিবর্তন, এক্সচেঞ্জ করা, টাউশন অথবা টাউশন, আর এটা হচ্ছে টাউখেন। আমরা এই জন্য এইখানটায় যেটা হবে, এই যে টাউখেন, না বুঝতে পারছেন এবার কাহিনীটা কেন এটা বসছে? জি ভাইয়া এর জন্য আমরা কি দেখছিলাম? টাউ টাউট টে আ উ সে হাটে টাউট এর জ্ঞান ইমিয়া, এটা হচ্ছে আমরা এখানে দেখলাম। দেখুন নুমা সোয়াই জাবিনে ড্যাশ মুজিক, মুজিকের সাথে কি হতে পারে সাধারণত? হুম, আচ্ছা, আমরা পুরাটা আগে দেখে নিই, তারপরে বুঝতে পারবো। লিবেনও তো হয়। হ্যাঁ, এটাও হতে পারে, সে হচ্ছে মিউজিক ভালোবাসে। জি ড্যাশ গ্যার্নে ইন কনসার্ট, ঠিক আছে, এটা একটা। তারপরে জি ড্যাশ ক্লাভিয়া ইন আইনেম অর্কেস্ট্রা উন জি ড্যাশ ইন আইনার বান্ড। এখানে আমরা যদি প্রথমটাই বলতে চাই যে সে সঙ্গীত করতে ভালোবাসে, যাবি না লিবেন, লিবেন থেকে কি হয়ে যায়? লিপস্ট হয় যখন ডু এর জন্য হয়, যখন এর জিএস এর জন্য হয় লিফট। জাবিনে লিফট মুজিক, জি কনসার্টে, কনসার্টে যাওয়া বলি না আমরা বাংলাতেও,
gehen, হ্যাঁ, তাহলে এর এর জন্য কি হয়ে যায়? গেন গেত। Sie geht gerne in Konzerte, sie dash in Klavier in einem Orchester. Klavier মানে কোনটা কি বুঝায়? পিয়ানো, পিয়ানো বাজানো। কখনো কোনো কিছু বাজানো বলতে spielen, তাহলে এর এর জন্য spielt, spiel Klavier, এবং এখানে হচ্ছে সে একটা ব্যান্ডে গান গায়। singt, singt singt in einer Band. Nummer 3. Frau Blume dash ihrer Freizeit gerne in der Natur. যখন কেউ কাটাতে পছন্দ করে, মানে সময় কাটানো বলে যখন, তখন কোন ভার্বটা ব্যবহার করা হয় বলেন তো দেখি, কে পারবেন? উপভোগ করা, সময় কাটানো, টু স্পেন্ড টাইম। তাহলে verbringen, হ্যাঁ, verbringen, সময় কাটানো। প্রকৃতির সাথে সময় কাটানো, এটা যেটা আছে ফ্রাউ ব্লুমের ক্ষেত্রে এস হলে verbringen কি হয়ে যায়? verbringt, না verbringt অথবা verbringt, যেটাই বলেন একই কথা। তারপর oft dash sie am Nachmittag in ihrem Garten, সে হচ্ছে তার বাগানে প্রায় কাজ করে। কাজ করাকে কি বলে? arbeiten, তাহলে এর এর জন্য Arbeit, না arbeit না তো, arbeitet। Am Wochenende dash sie gerne in den Bergen. Berge যখন পাহাড়ের সাথে কোন শব্দটা বেশি সামঞ্জস্য উপরে? ওয়ান্ডান, এবং ওয়ান্ডানের সাথে এটা এস হলে কি হয়ে যাবে? ওয়ান্ডার্ট, না ওয়ান্ডার্ট sie gerne in den Bergen im Spätsommer, শেষের দিকে জমারের দেরি করে যে সময়টা থাকে, sie gerne Pilze im Wald। এই যে পিলসেন মানে হচ্ছে মাশরুম সংগ্রহ করার ডয়সটা কি? সংগ্রহ, জামেল মানে হচ্ছে সংগ্রহ করা। তাহলে এটার এস ফর্ম হবে কি? জামেল্ট। পাইলাম আমরা এখানে সবকটা। Alles klar? Ja, sehr gut. আমরা Nummer 4 এ যাব। এখানে দেখেন হচ্ছে was ist richtig, আমাদের দেখতে হবে কোন শব্দটা অ্যাকচুয়ালি কোনটার সাথে সবচেয়ে ভালো যায়। Können Sie mir sagen, wann das Konzert dash dash dash? হ্যাঁ, যখন অনুষ্ঠিত হওয়া, সংগঠিত হওয়া, তখন হচ্ছে stattfinden বলে এটাকে, stattfindet। হ্যাঁ, এটা যদি দোকান হইতো তাহলে অফনেট বলতো। আমরা তারপরেরটা দেখছি, দি Veranstaltung muss heute leider dash dash dash। এর আগে একদিন এটারে পড়াইছিলাম, কার মনে আছে? মনে নাই? Veranstaltung, ইভেন্ট, ইভেন্ট। এই যে ইভেন্টটা আছে, এটা হচ্ছে আজকে দুর্ভাগ্যজনকভাবে যখন লাইডার আসছে, তার মানেই বুঝতে হবে যে এখানে একটা গ্যাঞ্জাম হয়েছে, এটা ক্যান্সেল, এটা হবে না দুর্ভাগ্যজনকভাবে। কেন? এটা হচ্ছে ফেইলড হয়েছে, না এটা আজকে হবে না, ফেইলড, ausfallen। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে ক্যান্সেল মানে, এক একটা জিনিসের সাথে আসে। যেমন ধরেন আপনি যদি টার্মিন যদি বলতে চান, টার্মিন এটা ফিক্স করা,
ফারানবারেন যেটা বললেন। টার্মিন ক্যান্সেল Verschieben. ওইটা হচ্ছে চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা। আর হচ্ছে টার্মিন ক্যান্সেল করা, এটা হচ্ছে absagen। Absagen. ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্সেল করা। কিন্তু টার্মিনের ওইটা এইখানটায় আসবে না। এখানে কিন্তু দেখেন অলরেডি এই দ্বিতীয় অপশনটাতে ওইটার কথা বলা আছে। absagen দেখছেন? কিন্তু এটা হইল না কেন? নোমেনের সাথে এটার একটু মিল থাকে আরকি। টার্মিন absagen হতে পারে, কিন্তু Veranstaltung যখন হয় তখন এটার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ausfallenটা সবসময় বেশি আসবে। ঠিক আছে? Wir würden gern das historische Rathaus, historische মানে হচ্ছে ঐতিহাসিক রাটহাউস, এটাকে আমরা কি করতে চাই? রাটহাউস গুলো আমরা পরিদর্শন করে না, মানুষজন ঘুরতে যায়, দেখে আসে। কোনটা হতে পারে? 9 পরিদর্শন করা, বেজিস্টিগেন। এখানে তো হয় এখানে না, এগুলোর ক্ষেত্রে বেজিস্টিগেন পরিদর্শন করা। এখানে গেহেন তো হয় না। Besichtigen. এখন ধরেন আপনারে আমি বললাম হচ্ছে লালবাগের কেল্লায় যাওয়া। আপনি লালবাগের কেল্লায় এমনি শুধু যান না, ওইখানে কি করতে যান? ঘুরতে যান না, পরিদর্শন করতে যান না? হ্যাঁ ওইটাই হচ্ছে বিষয়, যে ঐতিহাসিক রাটহাউস যেটা আছে ওইখানে হচ্ছে পরিদর্শন করতে গেলে তখন হচ্ছে আমাদের বেজিস্টিগেন এই শব্দটা ব্যবহার করা হবে। এটা শুধুমাত্র জায়গার ক্ষেত্রে না, এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু বসে। গেহেনের জায়গায় বেজুকেন থাকলে কোনটা দেওয়া যেত? বেজুকেন ভিজিট বলে সাধারণত, ওইটা হচ্ছে বেজুকেন লয়েটের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয়। লয়টের মানুষজনের ক্ষেত্রে, অথবা আপনি বলতে পারেন কোনো একটা কোর্সে আপনি হচ্ছে অংশগ্রহণ করা, অ্যাটেন্ড করা, এই ক্ষেত্রে, অথবা কারোর সাথে দেখা করা, কোনো কিছু অ্যাটেন্ড করে, ঠিক আছে? একটা ভিজিট, আপনি একজনের কাছে হচ্ছে অসুস্থ তারা দেখতে গেলেন, স্কুলে গেলেন, কোনো একটা জায়গায় হচ্ছে সাধারণত যখন ইয়াটা থাকবে আরকি, মানে আমাদের বেজিস্টিগেন যখন থাকবে তখন হচ্ছে বেজিস্টিগেনটাই সবচেয়ে বেশি হয়। কিন্তু বেজিস্টিগেন জায়গায় যদি এইখানে বেজুকেন থাকতো, বেজুকেন জায়গার ক্ষেত্রেও বসতে পারে। হ্যাঁ? ওইখানে আ বেজুকেন বলতে আমরা কোনো জায়গায় কারোর সাথে যদি ঘুরতে-টুরতে যাই তখন হচ্ছে বেজুকেনও ব্যবহার হইতে পারে। কিন্তু গেহেন শাওয়েন এগুলো হচ্ছে, শাওয়েন হচ্ছে টিভি দেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর গেহেন হচ্ছে শুধু যাওয়া আরকি। যে ঠিক আছে আমি সুপারমার্কেটে গেলাম, আমি স্কুলে গেলাম। ওইগুলোর রেগেলমেসিস আমরা কোনো এক জায়গায় যাইতে পারি। কিন্তু যদি আপনি ধরলাম হচ্ছে আগ্রার তাজমহল দেখতে যাবেন, তখন কি আপনি ওই জায়গাটা একদম সুন্দরভাবে পরিদর্শন করতে যাবেন না? পরিদর্শন করা আর এমনি যাওয়া দেখা ২ টা কিন্তু একরকম না। ঠিক আছে? ২ টা একরকম না। পরিদর্শন করা যখন, তখন আপনি ওইটার ভাবেই বুঝাবেন যে না আমি ঘুরতে গেছি, দেখতে গেছি, সময় নিয়ে দেখছি। এইসব ক্ষেত্রে বেজিস্টিগেন এবং আমাদের বেজুকেন এই ২ টা হচ্ছে একদম প্রপারলি যায় আরকি। আমরা Nummer 4 এ দেখছি Es tut mir leid, alles Karten, সব কার্ডগুলো Ausverkauft. ausverkauft মানে কি? Sold out. হ্যাঁ, sold out কেন? আইটেমগুলো শেষ, টিকিট sold out বিক্রি হয়ে গেছে। ausverkauft। আর aufhören মানে aufgehört আসছে ওইখান থেকে, থামা বা স্টপ, বন্ধ। এটা কোথাও যাওয়ার ক্ষেত্রে vergangen যেটা আসছে vergehen থেকে আসছে। vergehen মানে কি? যাওয়া, মানে অদৃশ্য হয়ে যাওয়া বলতে পারেন আপনি। ঠিক আছে? মানে পাস হয়ে যাওয়া, সময় শেষ হয়ে যাওয়া। আমরা ধরলাম হচ্ছে যে এইখানে যে প্রোগ্রামটার কথা বলছে, এই প্রোগ্রামটা schon vorbei, অলরেডি সময় শেষ হয়ে গেছে। এখন এইটা আর চাইলেও টিকেট কিনেও কোনো লাভ নাই। ঠিক আছে? তখন হচ্ছে vergangen হইতো। কিন্তু যখন টিকেটের কথা বলছে alles Karten, কার্ড যখন হয়, টিকেট যখন হয়, টিকেট তো আর এক্সপায়ার্ড হয়ে যাওয়া বলতে গেলেও কিন্তু অন্য জিনিসপত্র ব্যবহার করা হয়।
ঠিক আছে? কিন্তু ফারগাঙ্গেন এটা হচ্ছে অলরেডি পাস হয়ে গেছে। আপনারা জানেন কিভাবে হচ্ছে বলতে হয় যে এক্সপায়ার হয়ে গেছে, এই জিনিসপত্রগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, যে কোনো জিনিসপত্র আপনি কিনছেন অনেক সময় হয় না? এক্সপায়ার হয়ে যায়। ডেট শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হয়ে যায়। তখন কয়েকটা ভার্ব আসে আরকি। যেমন আবলাউফেন, এইটা একটা ভার্ব আছে। এটা হচ্ছে ফারফালেন, এইটা একটা আছে। এটা হচ্ছে আউসলাউফেন, এটাও একটা আছে। ঠিক আছে? এই যে যখন এক্সপায়ার্ড হয়ে যায় জিনিসপত্র, তখন এইভাবে করে চাইলে হচ্ছে মানুষজন কথাবার্তা বলতে পারে। আবলাউফেন, আউসলাউফেন অথবা ফারফালেন। আমরা এইখানে আবার নতুনভাবে এখানে চলে আসলে এইখানে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করব এই জায়গাটায়। নাম্বার 6, ফ্যানজে ফ্যানজেন মানে টিভি দেখা। ফ্যানজে প্রোগ্রাম মানে হচ্ছে টেলিভিশনের প্রোগ্রাম। টেলিভিশনের যে প্রোগ্রামগুলো থাকে, এইখানে আমাদের এই পুরাটা দেখতে হবে যে ক্রিমি এইখানে কোন জায়গায় দেখাইতে পারে। ক্রিমি কোনটা? দায়া পাতা লাগাও। ক্রিমিনাল, সিআইডি অথবা হচ্ছে ক্রাইম স্টোরি, এই টাইপের জিনিসপত্রগুলো যখন থাকে তখন এটাকে ক্রিমি বলে। দেখেন তো কোথায় পাচ্ছেন ক্রিমি? এভাবেও করতে পারেন অথবা উল্টাভাবেও করতে পারি। আমরা চাইলে আমরা সময়টা দেখে দেখে আমরা হচ্ছে উপরের সাথেও মিলাতে পারি। এটা মনে হয় আরো ভালো হয়। প্রথমটা, উইসেন ফুর কিন্ডস heute was sind Farben, wieso ist das Meer blau und die Sonne gelb? কেন সমুদ্র নীল হয়? হ্যাঁ, এই যে নীল হয় এবং জনে সূর্য হলুদ কেন হয়? এই যে এই টাইপের যে জিনিসগুলো আছে সাধারণত এই টাইপের অনুষ্ঠানগুলোতে আমরা ইংরেজিতে বা অন্যান্যভাবে চিনি কি হিসাবে? ডকুমেন্টারি হিসাবে চিনি না? নেট জিও বা অন্যান্য অনুষ্ঠানে যে দেয় না? এটাকে আমরা উপরে দেখেন তো কোন শব্দটা আছে এটার সাথে মিলে? হ্যাঁ, ডকুমেন্টারি ফিল্ম। আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি কাছাকাছি হয়। কিন্তু এটা কাদের জন্য দেখেন তো? বাচ্চাদের জন্য যখন হয়, বাচ্চাদের জন্য যখন একটা আলাদাভাবে যখন বার্তা প্রেরণ করার কোনো বিষয় থাকে, হ্যাঁ, genau, এটা হচ্ছে কিন্ডারজেন্ডুং। এটা হচ্ছে বাচ্চাদের যখন প্রোগ্রাম হয় তখন এইটা হচ্ছে কিন্ডারজেন্ডুং হবে। Nummer 5 হবে হচ্ছে আ। তারপরে Die fantastische Reise mit dem Golfstrom, ein Film über den Golfstrom, der jeder Sekunde 30 Mal mehr Wasser als alle Flüsse der Erde transportiert. এইটা হচ্ছে ডকুমেন্টারিতে এই জিনিসটা বলা হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম। Hermannstraße, Folge 38 মানে 38 নম্বর পর্ব, We are there, Boshafte Erik by Irina Erfolg haben, Wie geht es weiter?
এটা হচ্ছে Series. একটা এটা হচ্ছে সিরিজ, জিরি, Series. ঠিক আছে। সিরিজেরই হচ্ছে এরকম থাকে যে 38 নম্বর পর্ব। Nummer D, Biathlon Damen, Skispringen, ওটাই Live-Sendung। স্পোর্ট জেন্ডার হুম, খেলাধুলা লাইভ করে। হ্যাঁ, লাইভ যখন হয়, লাইভ কথাবার্তা বলে না অনেক সময় প্রোগ্রামের মধ্যে, এগুলোকে কি বলে? টক শো। হ্যাঁ, টক শো। তারপরটা দেখেন তো, নুমা এ কি হতে পারে? Tagesschau. Informationen aus aller Welt. Science fiction film? কিন্তু এইখানে একটা ঝামেলা আছে। এইখানে নুমা এতে একটা দেখেন, প্লাউডার্ট মিট ইন্টারেসান্ডেন গেস্টেন, এটা যখন হয় গেস্ট্রেক, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টকশোর সাথে সবচেয়ে ভালো যায়। প্লাউডান মানে আগের দিন বলছিলাম না, কথাবার্তা বলা, আড্ডা দেওয়া। এইটা যদি এটার সাথে হয়, তাহলে ডে কোনটার সাথে হইতে পারে? এটা কি ধরনের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছে খেয়াল করে দেখেন তো আবার। বিয়াথলন ডামেন। সি ফারেন মানে কি? স্কিইং করা বলে না? স্পোর্ট জেন্ডারই ভাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কথোপকথনই, কিন্তু এটা স্পোর্ট জেন্ডুং হবে এটা। তারপরে নুমা জেক্স, সরি, এটা হচ্ছে এতে তাগেশাও ইনফরমাশনের আউস আলা ওয়েল্ট, সারা পৃথিবীর থেকে যখন তথ্যগুলো আমাদের সামনে দেওয়া হয়। হ্যাঁ, নাকরিক, এই যে সারা পৃথিবীর খবর বলে না, যে আজকে আমেরিকায় এটা হচ্ছে, আজকে ইউরোপে এটা হচ্ছে। তাগেশাও প্রতিদিনের খবর, যেই জায়গাগুলোতে আমরা বলি না যে এই যে রাত্রে 8টার খবর, 10টার খবর, এগুলোতে ওরা শুধু কি বাংলাদেশ নিয়ে বলে, সারা পৃথিবী নিয়েও অনেক সময় আন্তর্জাতিক খবরও বলে না? হুম হুম। আচ্ছা, আগে বলেন শাওয়েন মানে কি? শাও মানে হচ্ছে দেখা, হ্যাঁ। আর টাগে মানে হচ্ছে যেটা আপনি প্রত্যেক দিন করতেছি, এখানে টাগে শাও একসাথে মিলে বলে ওইটা। যখন নিউজ ম্যাগাজিন হয়, ঠিক আছে, রেডিও অথবা টিভি হইতে পারে, এগুলোকে হচ্ছে সাধারণত টাগের শাও বলে। টাগের শাও দৈনন্দিন যেটা শোনা বা দেখা, এটা হচ্ছে আমাদেরকে সাধারণত তথ্য দেয়, এটা হচ্ছে নাকরিকটেন। নাকরিকটেন মানে মেসেজ। আমরা তারপরে আরো দেখতে পাচ্ছি, হ্যাঁ, খবর। তারপর বলছে ওয়ার ওয়াইস আম মাইস্টেন্স হাব গেভিন 50.000 euro। এটা হচ্ছে কুইজ না? এখানে কে জানে এটা? হাউ গেভিন জেতা, হাউ গেভিন জ্যাকপট, টপ প্রাইজ বা ফাইনাল প্রাইজ। হাউ গেভিন মানে হচ্ছে কি জ্যাকপট, এটা হচ্ছে কুইজের সাথে রিলেটেড, এই জন্য হচ্ছে কুইজ জেন্ডো। তারপরে বলছে টুইটলিশে পার্টি, হুম, The party of হুম, আবার বলেন। এটা তো ক্রিমিনাল কমেডিয়া টুইডলিশ মানে কি আগে এটা বলেন, শুধু টুইডলিশ মানে কি? ডেডলি, টুইডলিশ হচ্ছে ডেডলি, মানে যেটা আসলে একটু নেতিবাচক ভাবে বলতে পারে। দি পার্টি অফ আইনেম বুট এন্ডেড ফুড দেন গাস্ট গেভ আ টুইডলিশ।
ein Fall für Commissioner Koch ওই যে কমিসার সরি কমিশনার না কমিসার কমিসার এই শব্দটা আগের দিন আপনাদেরকে দেখাইছিল মনে আছে পুলিশ অফিসার ইন্সপেক্টর যা পরে সব যদি ভুলে যান তাহলে কেমনে হবে কমিশনার না কমিসার কমিসার ইন্সপেক্টর এখানে পুলিশ আসছে ফাল আইন ফল ফর ফাল মানে কি কেস এই যে একটা কেস আইডেন্টিফাই করতেছে কমিসার কক ওই কক হচ্ছে ওনার নাম কেস ফল হুম মানে পুলিশের জন্য একটা কেস আর কি হ্যাঁ এইগুলো সাধারণত কি ক্রিমি না তারপরে বলছে Nummer hatte Gefahr aus dem All beim Kopf gegen ein Monster von einem fernen Stern hielt ein Wunderheiler. সায়েন্স ফিকশন ফিল্ম Ja, genau. এটা হচ্ছে সায়েন্স ফিকশন ফিল্ম 9 হ্যাঁ সবকটা হয়ে গেল না এখন আমাদের দেখেন আর ই তো বলছি আমরা ওটা প্লাউডান যেটা এটা হচ্ছে টক শো বুঝতে পারছি এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি এই অধ্যায়ের আর এটা যদি আপনারা পারেন আপনারা নিজেরা সলভ করার চেষ্টা করবেন যদি দেখেন যে এইখানের সাথে আপনাদের অর্থগুলো অ্যাকচুয়ালি আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে অ্যান্সার দেখে দেখে ওইটা মিলাইতে পারেন এটা আপনাদের হাউস অফ গাওয়ে হিসেবে থাকবে এটা করলে আপনাদের ব্রেন একটু খুলবে এটা হচ্ছে ওয়ার্ড পাজল বলে আর কি জিবিটা কি বলেন মানে এটা কেমন করব ও এটা হচ্ছে ওই যে উপরে দেওয়া আছে ইন্ডিয়ার গ্যালারি গিফট সিয়েট সাইন নয়েড পুং 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 পিকাসো উন সাইনে ফ্রেন্ডে হ্যাঁ এক জায়গায় এক একটা জিনিসের হচ্ছে হিন্টস দেওয়া আছে এগুলো ওই অনুযায়ী বসাইতে হবে এই যে নোমা আইনসের অ্যান্সার এখানে সয়ের এখানে হ্যাঁ এগুলো সব কিছু করে ফেলার পরে তারপর দেখবেন উপর থেকে নিচে আবার একটা অ্যান্সার আসবে এগুলো মিলবে যদি নিজেরা পারেন তো ভালো আর যদি না পারেন অ্যান্সার দেখে মিলায় তারপরে এইটা হচ্ছে পেন্সিল দিয়ে ফিল আপ করার চেষ্টা করেন তাহলে মজা পাবেন আশা করি এটা বেশ সময় সাপেক্ষ এই জন্য এখন দেখানো সম্ভব না আমরা এই ফ্রাইসাইট উন্টারহাল্টুং নিয়ে মোটামুটি একটু দেখার চেষ্টা করছি এরপরেও আরো যে কয়েকটা বাকি আছে আমাদের ভোকাবুলারির জন্য এগুলোর জন্য আমরা আশা করি হচ্ছে আস্তে আস্তে করে আমরা এই বইয়ের সব কয়টা ভোকাবুলারির অধ্যায় শেষ করে ফেলতে পারবো Auf Wiederhören. Machen Sie Spaß beim Deutschlernen. Tschüss.